তো তোমাদের ভালোবাসায় আজকে আমার ধান থেকে চাল, চাল থেকে গুড়ি, গুড়ি থেকে ডো, ডো থেকে পিঠে, পিঠে থেকে পিঠে পুলি, হয়ে গেল দুধ পুলি। কোনো কাজেই ধৈর্য কিন্তু অবশ্যই ধরতে হয়। অনেকগুলো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা রায় শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আর এই যে দেখে তো বুঝতেই পারছো আমি হাঁটছি, কেন হাঁটছি বলো তো? এই যে মেয়েকে নিয়ে স্কুলে এসেছিলাম, তো আজকে মকর সংক্রান্তি ভেবেছিলাম আসবো না, কিন্তু ওই যে মেয়ের প্রজেক্ট চলছে, তো আজকে ম্যাথ আর ড্রয়িং প্রজেক্ট আছে, তো সেই কারণে আসতে হলো। আর ওর বাবা কালকে গেছিলো নাইট ডিউটি, আর নাইট ডিউটি হলে আমি স্কুলে আসি, কারণ ও এসে একটু রেস্ট করে, আবার যেহেতু 11টায় ডিউটি বেরোতে হবে, তো সেই কারণে। আর আজকে সারাটা দিন কিভাবে কাটাই, কি করি, সবটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যারা যারা আমার ভিডিওটি দেখো, আমাকে ভালোবাসো, তাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা। তো সবাই চলো ভিডিওটি দেখতে থাকো। আমি এখন মেয়েকে নেব, তো ছুটির টাইম হয়ে গেছে, বসেছিলাম একটু। আর আজকে তো ঠান্ডা, আর মেয়ে তো আগেই বলে দিয়েছে আজকে পিঠে পুলি খাবে, তো বাড়িতে গিয়ে এবার সেগুলোও করতে হবে। তো কি করি, কতটুকু আয়োজন করি, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। শুভ মকর সংক্রান্তি বন্ধুরা। কি আজকে কি শুভ শুভ মকর সংক্রান্তি বন্ধুরা। শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে কি করতে হয়? পিঠে খেতে হয়, তোমরা পিঠে খাও, আমি চিপস নিয়ে বাড়ি গিয়ে খাই। এই রে, মকর সংক্রান্তিতে সবাই পিঠে খায়, তুই পিঠে খাবি না? কিরে, আমি খাবো না। তুই চিপস খাবি? চিপস খাওয়া ভালো না, পেট ব্যথা হবে তোর। তার মধ্যে আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিস, আমাকে দিবি না? এই যে ছুটি হলো, আমরা বাড়ি যাচ্ছি, আর চিপস তো তোর নিতেই হবে, তাই না? রোজ চিপস নিবি। দুটো ব্যাগ দুটোর দিক থেকে পড়ে যাচ্ছে। দুটো ব্যাগ নিয়ে এদিকে আয়। তো এই যে বাড়ি ফিরছি দেখো চিপস নিয়ে। তো চলো বাড়ি গিয়ে কাজকর্ম শুরু করি। হ্যাঁ, কি করছো? আর কি করবো, এই তো রান্না বাড়ি হলো, এই তো রান্না হলো, তারপর তোর বাবা গেল, তোকে খাওয়ালাম, এখন এই যে ডিমগুলো ফ্রিজে ভরছি। ও, তোমার কি কষ্ট না? হ্যাঁ, কাজগুলো তো একটু করে দিতে পারিস। হে হে, আমি কেন কাজ করব? কেন, তোর কাজ করা যাবে না? না, কি করবি তুই সারাদিন? আমি টিভি দেখবো। হায় ভগবান, তুই টিভি দেখবি? হ্যাঁ আর আমি একা একা কাজ করে মরবো? হ্যাঁ খুব, তাই না? হ্যাঁ, খুব। খাবি ডিম? না আগে। কেন? ঠিক আছে, এবার কাজ করি, ওকে স্নান করাই। মা, বে সমস্ত রকম কাজকর্ম হলো, এবার স্নানে যাব। মেয়েকে স্নান করালাম, স্কুল থেকে এসে রান্না করলাম, মেয়েকে খাওয়ালাম, স্নান করালাম, তো সমস্ত রকম কাজকর্ম হলো। এখন এই বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম, কবে থেকে ভাবছি আর চেঞ্জ করা হচ্ছে না। তো এখনও একটু পাশে ঘরে খেলতে গেল, তো আমি ভাবলাম যে এখন এই সুযোগে বেডশিটটা চেঞ্জ করে আমি স্নানটা সেরে নিই। তো এখন স্নানে যাব, তো চলো আগে স্নান টান সেরে নিই, তারপর আসছি। বন্ধুরা, তোমাদের সাথে আর দেখা হয়নি, এখন মেয়েকে পরিয়ে ঠরিয়ে এই এলাম কিচেনে। পিঠের গোলা গুলে রেখেছিলাম দুপুরবেলা, এখন একটু পিঠে বানাবো, তো জানি না কেমন হবে। তো এই যে আমি কিন্তু এটা মালপোয়ার গোলা গুলে নিয়েছি, আর এদিকে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে হলো পরের দিন দুপুরবেলা। আমি আর কোনো কারণবশত কালকে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি, আর কালকে আমার পিঠেগুলো তেমন একটা ভালো হয়নি, তো বাকিটা ফ্রিজে ভরে রেখেছিলাম, আজকে বানালাম। পিঠে কিভাবে হয়? পিঠে কিভাবে হয়? পিঠে বানিয়ে পিঠে হয়। একটু বলো না প্লিজ প্লিজ। পিঠে তো বানিয়ে হয়, তারপর আমরা খাই, কিন্তু পিঠে কিসে থেকে তৈরি হয়?
পিঠে কিসে থেকে তৈরি হয় তুমি জানতে চাও? হ্যাঁ চাই। ঠিক আছে, চলো জানিয়ে দিচ্ছি তোমাকে। এই দেখো আমি নিয়ে চলে এসেছি। কি এগুলো? হ্যাঁ। এটা হলো ধান। হ্যাঁ ধান থেকে চাল হয়, হ্যাঁ চাল থেকে গুঁড়ো হয়, গুঁড়ো থেকে একটা ডো হয়, ডো থেকে একটা পিঠের শেপ দিতে হয়, পুলি পিঠে। তারপর দুধে পিঠেটাকে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যায় পিঠে পুলি, দুধ পুলি। দারুণ খেতে। তাই? শুভ মকর সংক্রান্তি। শুভ মকর সংক্রান্তি মম। আমার সুইট বেবি উম্মা। মামা। তাহলে পিঠে বুঝে গেছো পিঠে কিভাবে হয়? হ্যাঁ। ধান থেকে চাল, চাল থেকে গুড়ি, গুড়ি থেকে ডো, ডো থেকে পিঠে, পিঠে থেকে পিঠে পুলি, হয়ে গেল দুধ পুলি। কে কে খাবে পিঠে পুলি তাড়াতাড়ি কমেন্ট করো। আমরা কিন্তু পিঠে পুলি খেয়েছি। তো এই দেখো বানিয়েছি পিঠে পুলি। তো এই যে কালকে একটু দুধ পুলি বানিয়েছিলাম, পাটিসাপটা, আর আজকে বানালাম পাটিসাপটা, মালপোয়া আর পায়েস শেষ হয়ে গেছে। আমার না অনেকবার পিঠে হচ্ছিল না, তো দেখো এখন কত সুন্দর আমি পিঠে বানিয়েছি। তো যে কোনো কাজেই ধৈর্য কিন্তু অবশ্যই ধরতে হয়। অনেকগুলো নষ্ট হয়েছে জন্য কিন্তু আমি হাল ছাড়িনি। তো দেখো এখন পাটিসাপটাগুলো কি দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার এই যোগব্যায়ামের ক্লাস থাকে, তো যোগব্যায়ামের ক্লাস করে এই বেরোলাম। এখন মেয়েকে একটু রেখে এসেছি, এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, সন্ধ্যা লেগে যাচ্ছে। আর তোমাদের আজকে একটা আমার খুশির খবর দেওয়ার আছে, তো ভাবলাম যে একটু শেয়ার না করে আর থাকতে পারছি না। তো সেটা হলো আজকে আমার ইউটিউব ফ্যামিলি 10K কমপ্লিট হলো। তো তোমাদের ভালোবাসায় আজকে আমার 10,000 পরিবার কমপ্লিট হলো। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর কিছু বলার নেই, সবটাই তোমাদের ভালোবাসার। আর এই জিরো থেকে মানে চ্যানেল খুলে দাঁড়িয়ে আজকে 10,000 সাবস্ক্রাইবার হওয়া মানে আমার কাছে এটা বিশাল বড় একটা আনন্দের দিন। তো চলো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তো দেখছো আমার মুখটা কি সুন্দর হাসি হাসি লাগছে না? আজকে আমার খুব আনন্দ হচ্ছে, আজকে আমার 10K কমপ্লিট হয়েছে। তো চলো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।